হ্যালো গাইস, গুড ইভিনিং। কমলিস ডায়েরিতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সেফ আছো, সুস্থ আছো। এতদিন আমি কোনো বড় ব্লগ করিনি, কেন আমি শর্ট ভিডিও করছিলাম। আমি শর্ট ভিডিওতে আমি মিনি ব্লগ কিছু ছেড়েছি, আমার বিবাহবার্ষিকের ভিডিও ছেড়েছি, আমি ঘুরতে গেছিলাম দার্জিলিংয়ের, সেইখানেও সেই ভিডিওগুলো ছেড়েছি। আর আমি কিছু রান্নার ভিডিও প্রতিদিনই ছাড়ি, কিছু না কিছু রান্নার ভিডিও ছাড়ি। তা আমি এইসব মিনি ব্লগগুলো ছাড়তে ছাড়তে আর শর্ট ভিডিও ছাড়তে ছাড়তে আমার 1K কমপ্লিট হয়ে গেছে। তোমাদের আশীর্বাদে, শুধু তোমরা আমার পাশে আছো বলে, নাহলে কিছুতেই আমার হতো না। এই আমার 1K হতো না এত তাড়াতাড়ি। আমার এই 5 মাস পড়লো, আমার 1K কমপ্লিট হয়েছে। তা আমি মিনি ব্লগই করছি, বড় ব্লগ করতে পারিনি। দেখো কেন করতে পারি না, সকালবেলা কাজকর্ম থাকে আর মোবাইল ক্যামেরা হাতে নিতে পারি না, সেই জন্য মিনি ব্লগই করি ছোটোর মধ্যে। তা ছোটো ব্লগ করাতে তোমরা যেটুকু আমরা পাশে থেকেছো আমার জন্য, এটাই আমার বড় খুব পাওয়া তোমাদের কাছ থেকে। তোমাদের এই ভালোবাসা দিয়েছো আমাকে, আমার খুব ভালো লাগছে। আমি যেন এইভাবেই এগিয়ে যেতে পারি। তা আজকে বড় ব্লগ করছি কেন, কারণ এই আমার বান্ধবী টুম্পা, তার নাতনির মামা ভাত। তা যতদিন বড় ব্লগ করতে পারিনি কেন, আমি খুব বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। কেন আমার ছেলেকে নিয়ে আমার করতে যেতে হয় ব্যারাকপুরে, আর সংসারের সবই কাজ আমারই করতে হয়, রান্নাবান্নাও করতে হয়। ওই জন্য রান্নাবান্নার কিছু আমি ভিডিও প্রতিদিনই ছাড়ি মিনি ব্লগে, কিন্তু বড় ব্লগটা করতে পারি না। কিন্তু আমার পাড়া প্রতিবেশী সবাই বলে, কলি, আমার বাড়ির নাম তো কলি, তা বলে, কলি তুই কেন বড় বড় করিস না, তোর বড় ব্লগ তো দেখতে আমাদের ভালো লাগে। আমার যারা পাশাপাশি সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলটাকে, প্রতিদিনই দেখতো আগে বড় ব্লগ, এখন বড় ব্লগ একদমই করা বন্ধ করে দিয়েছি। সেই জন্য ওরাই আরও উৎসাহ দিচ্ছে যে কেন করছিস না, কর, ভালোই তো হচ্ছে তোর বড় ব্লগ, আস্তে আস্তেই তো মানুষ দাঁড়াবে। তাই জন্য আজকে ভাবলাম তা বড় ব্লগটা নিয়েই চলে আসি। আমার এত বন্ধুরা বলছে আজকে এটা ঘুরতে যাচ্ছিস, তাহলে সবাইকে বল বড় ব্লগ কর, তাই দেখা। আমার আত্মীয় স্বজনরাও বলছে যে বড় ব্লগ করিস না কেন, তোর বড় ব্লগ তো আমরা দেখি, তা আবার শুরু কর নতুন করে বড় ব্লগ। সবসময় মিনি ব্লগ করছিস, তোর রান্নাবান্নাও খুব ভালো হয়, রান্নাবান্না দেখি, তার মাঝখানেও তোর একটু বড় ব্লগ করবি, সেটাও দেখবো। সারাদিন ঘরে কি কাজ করছিস, কি করছিস। তা ছেলেও বলছে, আমার হাজব্যান্ডও বলছে বড় ব্লগ করো, তুমি তো করতা, তা তোমার টাইম তো কাটবেই, সবাই যখন দেখতে চাচ্ছে তুমি শুরু করো আবার। তাই আজকে শুরু করছি বড় ব্লগ। তা আজকে অনুষ্ঠানে যাচ্ছি আমি, এখন সাজগোজ করব। পাশের বাড়িও ওরা সবাই বলছে কাকি রেডি হও, 8টা সাড়ে 8টার মধ্যে যাবে। সেই জন্য সকালবেলায় পিঙ্কি, সোমা, ঝুমা ওরা বলছে যে কিরে বড় ব্লগটা আজকেই কর, আজকে একটা ঘুরতে যাচ্ছি সবাই মিলে, আমাদের পাড়ার সবারই নিমন্ত্রণ টুম্পার বাড়িতে, ওর নাতনির অন্নপ্রাশনে। তাই জন্য আজকে বড় ব্লগটা শুরু কর। তাহলে চলো বড় ব্লগটা শুরু করা যায়। আজকে কি আনন্দ করব, আমি কি সাজবো, কি গয়না পরবো, কি শাড়ি পরবো, তোমাদেরকে দেখাবো। আর আমার সাথে কে যাচ্ছে, কারা যাচ্ছে তাদেরকেও দেখাবো। আর ওখানে কি এনজয় করবো তোমাদেরকে দেখাবো টুম্পার বাড়িতে গেলে। চলো দেখতে থাকো। দেখো সোমার কাছ দিয়ে শাড়িটা পরে আসলাম, কেমন হয়েছে শাড়ি পরানোটা, আর এই শাড়িটা কেমন হয়েছে। এই শাড়িটা আমি আমার বোনের বিয়ের সময় কিনেছিলাম, ওই বিয়ের দিনই পরেছিলাম, আর পরা হয়নি, আজকে পরলাম। তা আমার বোনও বলছিল যে ট্র্যাডিশনাল শাড়ি পর, তা আমি এই শাড়িটাই পরলাম। তা আগের দিন সবুজ কালারের, এই বিয়ের সময় এই শাড়িটার সাথে সবুজ কালারেরই ব্লাউজ পরেছিলাম, কিন্তু অন্য ডিজাইন, আজকে অন্য ডিজাইন পরলাম। তা তোমাদের কেমন লাগছে আমার শাড়িটা, ভালো লাগছে নাকি বলো। আর এইবার মেকআপ করতে যাবো, কী মেকআপ করবো তোমাদের দেখাবো, কীভাবে সাজবো। ঠিক আছে, দেখতে থাকো, আমিও রেডি হই। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি, এই শাড়ি পরা হয়ে গেছে, এই যে গয়না পরেছি। দেখো আমার হাতের শাখার ডিজাইনটা কেমন হয়েছে, এটা আমি বানিয়েছিলাম বছর আগে। এই যে ওরাও যাচ্ছে আমার সাথে, এই যে সোমার মেয়ে। আর দেখো আমরা সবাই বেরিয়ে গেছি, এই যে ঝুমা, সব এই যে ঝুমা, সোমা দেখা, এই যে সবাই মিলে এবার একসাথে যাচ্ছি। আর ওরা এই যে ডলি, বুলামা সব বসে আছে, ওরা গল্প করছে, আমরা একটু আনন্দ করে আসি, যাই। চলো ওখানে গিয়ে আবার কথা হবে। তোকে একটু দেখে দিই, ওরে বাবা রে, কোথা দিয়ে যাবো।
শরবত খাওয়ার জন্য নাকি এই আমাদের চারজনের একটা ফটো তুলে নি একটা ফটো তুলে নি এটা তো ওর দিদিটা Se mueve para, se mueve para, se mueve para, se mueve para, se mueve para,
আমার কাছে ভালো খাওয়া হয়ে গেছে। আমার